আর আমি প্রত্যেক মানুষের কর্মকে তার ঘাড়ে সংযুক্ত করে দিয়েছি এবং কিয়ামতের দিন তার জন্য আমি বের করব একটি কিতাব যা সে পাবে উন্মুক্ত। পাঠ করো তোমার কিতাব, আজ তুমি নিজেই তোমার হিসাব নিকাশকারী হিসেবে যথেষ্ট। যে হিদায়াত গ্রহণ করে সে তো নিজের জন্যই হিদায়াত গ্রহণ করে, এবং যে পথভ্রষ্ট হয় সে নিজের স্বার্থের বিরুদ্ধেই পথভ্রষ্ট হয়। আর কোনো বহনকারী অপরের পাপের বোঝা বহন করবে না। আর রসুল প্রেরণ না করা পর্যন্ত আমি আযাবদাতা নই। আর যখন আমি কোনো জনপদ ধ্বংস করার ইচ্ছা করি তখন তার সম্পদশালীদেরকে সৎ কাজের আদেশ করি, অতঃপর তারা তাতে সীমালঙ্ঘন করে। তখন তাদের উপর নির্দেশটি সাব্যস্ত হয়ে যায় এবং আমি তা সম্পূর্ণরূপে বিধ্বস্ত করি। আর নূহের পর আমি কত প্রজন্ম ধ্বংস করেছি। তোমার রব তার বান্দাদের পাপের ব্যাপারে পূর্ণ অবহিত ও সর্বদ্রষ্টা হিসেবে যথেষ্ট। যে দুনিয়া চায় আমি সেখানে তাকে দ্রুত দিয়ে দিই, যা আমি চাই যার জন্য চাই। তারপর তার জন্য নির্ধারণ করি জাহান্নাম, সেখানে সে প্রবেশ করবে নিন্দিত বিতাড়িত অবস্থায়। আর যে আখিরাত চায় এবং তার জন্য যথাযথ চেষ্টা করে মুমিন অবস্থায়, তাদের চেষ্টা হবে পুরস্কারযোগ্য। এদেরও ওদের প্রত্যেককে আমি তোমার রবের দান থেকে সাহায্য করি, আর তোমার রবের দান বন্ধ হবার নয়। ভেবে দেখো আমি তাদের কতকের উপর কিভাবে শ্রেষ্ঠত্ব দান করেছি। আর আখিরাত নিশ্চয়ই মর্যাদায় মহান এবং শ্রেষ্ঠত্বে বৃহত্তর। আল্লাহর সাথে অপর কোনো ইলাহ নির্ধারণ করো না, তাহলে তুমি নিন্দিত ও লাঞ্ছিত হয়ে বসে পড়বে। আর তোমার রব আদেশ দিয়েছেন যে তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং পিতামাতার সাথে সদাচরণ করবে। তাদের একজন অথবা উভয়ই যদি তোমার নিকট বার্ধক্যে উপনীত হয় তবে তাদেরকে উফ বলো না এবং তাদেরকে ধমক দিও না, আর তাদের সাথে সম্মানজনক কথা বলো। আর তাদের উভয়ের জন্য দয়াপরবশ হয়ে বিনয়ের ডানা নত করে দাও এবং বলো, হে আমার রব, তাদের প্রতি দয়া করুন যেভাবে শৈশবে তারা আমাকে লালন পালন করেছেন।